বাইরে থেকে দেখলে মনে হবে দেশের সবচেয়ে ব্যস্ত, কোলাহলপূর্ণ আর সুরক্ষিত বাণিজ্যিক এলাকা। চারিদিকে সিসিটিভি ক্যামেরা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল আর লাখো মানুষের ব্যস্ততা। কিন্তু এই আপাত সুরক্ষিত মতিঝিলের বুকেই এখন ডালপালা মেলেছে এক ভয়ঙ্কর অপরাধের ব্লুপ্রিন্ট। মাত্র 2 মাসের ব্যবধানে একই কায়দায় প্রকাশ্য দিবালোকে দুটি বড় ছিনতাই ও শুটআউটের ঘটনা পুরো রাজধানীর নিরাপত্তা ব্যবস্থাকে এক বড়সড় কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়েছে। এটি কি কেবলই কাকতালীয়, নাকি মতিঝিলের অলিতে গলিতে ওত পেতে আছে কোনো দুর্ধর্ষ পেশাদার সিন্ডিকেট? রহস্যের শুরুটা 2026 সালের 9 এপ্রিল। ঘড়ির কাঁটায় তখন বিকেল প্রায় 3:10। মতিঝিলের আমিনকোট শাখা থেকে 2 লাখ টাকা উত্তোলন করে রিকশা যোগে দৈনিক বাংলা মোড়ের দিকে যাচ্ছিলেন ব্যাংকার মামুনুর রশিদ। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। বাসা ভাড়া পরিশোধের পর তার পকেটে তখন অবশিষ্ট ছিল 1,53,500 টাকা। জনতা ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে আসা মাত্রই পেছন থেকে দ্রুত গতিতে এসে তার রিকশার গতিরোধ করে 2 অজ্ঞাত ব্যক্তি। কিছু বুঝে ওঠার আগেই প্রাণনাশের ভয় দেখিয়ে তার পকেটের সব টাকা ছিনিয়ে নিয়ে সিটি সেন্টারের পাশ দিয়ে আরামবাগের দিকে চম্পট দেয় ছিনতাইকারীরা। ভুক্তভোগীর স্ত্রী বিনিতা হক দাবি করেন, পুরো ঘটনাটি এত দ্রুত ঘটেছে যে তার স্বামী চিৎকার করারও সুযোগ পাননি। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, রাজধানীর প্রাণকেন্দ্রে ঘটা এই ছিনতাইয়ের পর মামলা দায়ের করতে ভুক্তভোগী মামুনুর রশিদকে মতিঝিল থানায় টানা 1 মাস ঘুরে জুতো ক্ষয় করতে হয়েছে। কিন্তু পুলিশ তো মামলা নেয় অনেকদিন, 1 মাস পরে তারপরে যে ডিসির সাথে দেখা করেছিল, তারপরে গিয়ে অনেক করার পরে অনেক লেগে থেকে তারপরে মামলা অনেকদিন ধরে যে এসি আমার যে পরিচিত একজন ভাইয়া ছেলেকে দিয়ে ফোন করেছিলাম, এসিকে আমার ফ্রেন্ড ফোন করেছে, অনেকে ফোন করেছে, কিন্তু মানে কোনো হচ্ছিল না। পরে লাস্ট দিন আমার আরেক বড় ভাই, উনি হচ্ছে আটাইছে, তারপরে উনি ডিসিকে ফোন করেছিল, তারপরে আমার হাজবেন্ড ডিসির সাথে দেখা করেছে, তারপর মামলা নিয়েছে এসআই। নাকি নতুন জয়েন করেছিল, পরে আবার ওই দিন মামলা নেওয়ার পরে আবার চেঞ্জ করে দিয়েছে। কিন্তু ওদের এই কাজ সেই কাজ বলে বলে ওরা কোনো তদন্ত বা কি কোনো কিছু করছে না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই ঢিলেঢালা ভাবমূর্তির চড়া মূল্য দিতে হলো ঠিক 2 মাসের ব্যবধানে। রবিবার 7 জুন আবারও বিকেল 3:10 থেকে 3:15 সেই ডেঞ্জার জোন। এবার আর শুধু ভয় দেখানো নয়, প্রকাশ্য দিবালোকে চলল গুলি। মতিঝিল এলাকায় ঘুরে ঘুরে বৈদেশিক মুদ্রা ক্রয় বিক্রয়ের ব্যবসা করতেন লোকমান হোসেন। কোনো নির্দিষ্ট অফিস না থাকায় তার গতিবিধির ওপর আগে থেকেই তীক্ষ্ণ নজর রাখছিল অপরাধীরা। এদিন বিকেলে নটরডেম কলেজ সংলগ্ন সড়ক দিয়ে পায়ে হেঁটে বাংলাদেশ ব্যাংকের দিকে যাচ্ছিলেন তিনি। পথে জনতা ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে আসা মাত্রই 3টি মোটরসাইকেলে করে ধেয়ে আসে হেলমেট পরিহিত 6 জন সশস্ত্র দুর্বৃত্ত। লোকমানকে লক্ষ্য করে একের পর এক গুলি চালায় তারা। গুলির বিকট শব্দে কোলাহলপূর্ণ মতিঝিল মুহূর্তেই রণক্ষেত্রে রূপ নেয়। লোকমান হোসেনের শরীরে 3টি গুলিবিদ্ধ হয়, 2টি পায়ে এবং 1টি হাতে। রক্তাক্ত অবস্থায় তিনি মাটিতে লুটিয়ে পড়া মাত্রই তার হাতের ব্যাগটি লুটে নিয়ে চোখের পলকে হাওয়া হয়ে যায় মোটরসাইকেল আরোহী সেই 6 জল্লাদ। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ছিনতাই হওয়া সেই ব্যাগে প্রায় 17,000 মার্কিন ডলার সহ বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রা ছিল বলে ভুক্তভোগী দাবি করেছেন। তবে ব্যাগে মোট কত টাকার সমপরিমাণ অর্থ ছিল তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশের প্রাথমিক ধারণা, ভুক্তভোগী লোকমান হোসেনকে অনেক আগে থেকেই অনুসরণ ও রেকি করা হয়েছিল। তিনি যে সেই মুহূর্তেই মোটা অঙ্কের বৈদেশিক মুদ্রা বহন করছিলেন সেই নিশ্চিত তথ্য পেয়েই ছিনতাইকারীরা পূর্ব পরিকল্পনা অনুযায়ী এই হামলা চালিয়েছে। দিনের আলোতে দেশের প্রধান ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে এভাবে একের পর এক ফিল্মি স্টাইলে ছিনতাই ও অস্ত্রবাজি সাধারণ নাগরিকদের মনে চরম আতঙ্ক সৃষ্টি করেছে। প্রথম ঘটনার পর পুলিশ যদি তৎপর হতো, তবে কি দ্বিতীয় রক্তাক্ত ঘটনাটি এড়ানো যেত না?
এই সংঘবদ্ধ ও পরিকল্পিত ছিনতাইকারী চক্রের পেছনে কোন গডফাদার রয়েছে তাদের শনাক্ত ও গ্রেফতার করা এখন সময়ের সবচেয়ে বড় দাবি। রাকিব হাসান, নাগরিক প্রতিদিন।